আজ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা হয়ে গেল। এবার গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র দেখার পর প্রত্যেকের মধ্যে কিন্তু কাট অফ সম্পর্কে একটা ধারণা নেওয়ার ব্যাপার জন্মেছে যে কাট অফ কী হতে পারে না হতে পারে। তো সেই বিষয়টা আজকে ডিসকাস করব। তার আগে একটু জেনে নিতে হবে যে এই যে গ্রুপ সি রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে আউট অফ 100, সেটা কিভাবে তারা কিন্তু করবে এবং কাট অফটা কত মার্কসের উপরে তারা প্রকাশ করবে। এইখানে যদি আমরা দেখি এই নিয়মের এই অংশটাতে বলেছে যে এই আমাদের তো ওএমআর শিটের এক্সামটা হয়ে গেল, তাই তো এখানে বলেছে আফটার ইভ্যালুয়েশন অফ দ্য ওএমআর শিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ইন কোঅপারেশন উইথ দ্য রিজনাল কমিশনস prepare a category wise list of the candidates qualified for interview on the basis of the preliminary merit score, that is the aggregate of marks obtained by them in the written examination। মানে ওএমআর এর এই যে আউট অফ 60 কত নম্বর পাবে ক্যান্ডিডেটটা সেটা, প্লাস সিমিলার এক্সপিরিয়েন্স মানে প্লাস আমি লিখছি এক্সপিরিয়েন্সের জন্য, অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক স্কোর, এবং অ্যাকাডেমিক স্কোরের উপরে কিন্তু এটা কিন্তু হবে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে অ্যাকাডেমিক স্কোরটা কোথায় দিয়েছে, কিসের উপর হবে সেটা দিয়েছে, যে পার্ট নাম্বার কোথায় দিয়েছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, এই যে গ্রুপ সি এর জন্য একাডেমিকটা কোথা থেকে আমরা হিসাব করব সেটা দিয়েছে পার্ট নাম্বার বি শিডিউল নাম্বার 2। তো শিডিউল নাম্বার 2 এর পার্ট নাম্বার বিটা আমরা একবার একটু দেখে নেব। আমরা চলে এসেছি শিডিউল নাম্বার 2তে। শিডিউল নাম্বার 2 এর এটা পার্ট নাম্বার এ, আমাদের দেখতে হবে পার্ট নাম্বার বি, তাই তো এই যে পার্ট নাম্বার বি আমরা কিন্তু চলে আসলাম। এখানে কি দিয়েছে ডিটেলসটা একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে বলেছে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। আচ্ছা, তার মধ্যে ওএমআরের 60 নম্বরের পরীক্ষা তো হয়ে গেল। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশনে থাকছে 10 নম্বর আর এক্সপিরিয়েন্সে থাকছে 5 নম্বর। এই যে 10 নম্বরটা কিসের বেসিসে দেবে সেটাও কিন্তু এখানে ডিটেলসটা দিয়েছে, আমরা সেটাও একবার দেখে নেব কোথায় দিয়েছে, কোথা থেকে আমরা জানতে পারবো। এই যেখানে দিয়েছে যে দ্য একাডেমিক কোয়ালিফিকেশানস ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক শ্যাল বি ইভ্যালুয়েটেড ইন অ্যাকর্ডেন্স উইথ টেবিল নাম্বার 2 অফ পার্ট ডি। তো আমরা যদি পার্ট ডিতে যাই, এই যে পার্ট ডির টেবিল নাম্বার 2 আমরা চলে এলাম। পার্ট ডির টেবিল নাম্বার 2তে কী বলেছে, বলেছে যে এই যে ম্যানার অফ ইভ্যালুয়েশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন অফ ক্লার্ক স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষাতে কে কত পার্সেন্ট মার্কস পেয়েছে তার উপরে 10 পাবে। কি কেউ যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকে, ফার্স্ট ডিভিশন মানে কি 60% বা তার চেয়ে বেশি, তাহলে সে 10-এ 10ই পাবে। কেউ যদি সেকেন্ড ক্লাস পেয়ে থাকে, মানে ধরে নাও এই 40 থেকে 69 59 পর্যন্ত, তাহলে 8 পাবে, কেউ তার নিচে পেলে 6 পাবে। তাহলে এখানে 10 নম্বর গেল, আর এক্সপিরিয়েন্সে কত থাকছে 5। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে 60 প্লাস এক্সপিরিয়েন্সের অ্যাকাডেমিক্সের 10 আর এক্সপিরিয়েন্সের 5 মানে 75। তাহলে কাট অফটা কিন্তু 75-এর উপরেই বেরোবে, কাট অফটা কিন্তু 75-এর উপরেই বেরোবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নেব এই যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা যাদের যোগ হবে সেই যোগ করেই কিন্তু করছে। তার মানে আমি ধরে নিই আজকের যে পরীক্ষাটা হয়েছে সেটা আমি 60 + 5 ধরে নিই, 65 করতে পারি, প্লাস 10 75 হচ্ছে, তাই তো। তাহলে এই 75-এর মধ্যে যদি কাট অফটা আমাদেরকে দেখতে হয়, তাহলে 75-এর মধ্যে যে কাট অফ রয়েছে তার মধ্যে যদি ইউআর আমরা আলাদা করি, আমরা যদি এসসি, আমরা যদি এসটি, আমরা যদি ওবিসি, ওবিসি এ এবং বি যেটাই আছে, যেটা আমরা যদি ইডাব্লিউএস আর আমরা যদি পিএইচ ক্যাটাগরিকে আলাদা করি, তাহলে আমাদের কাট অফটা কীরকম হতে পারে। ইউআরের কাট অফ আউট অফ 75 তোমরা ধরে রাখতে পারো যে 71-এর নিচে আসার কথা নয়। আজকের যা প্রশ্নপত্র রয়েছে সেখানে 71-এর নিচে আসার কথা নয়, এটা কিন্তু আমাদের অনুমান থেকে আমরা বলছি। তোমরা নিজেরা নিজেদের হিসাবটা দেখে নেবে, প্রথমেই বলে দিলাম কীভাবে হিসাবটা করবে। ঠিক আছে, যারা এসসি রয়েছে এসসিদের মোটামুটি 66 থেকে 67, ঠিক আছে, কাট অফ আসতে পারে। এসটিদের একটু কম আসবে, এসটিদের ধরে রাখতে পারি যে 63 থেকে 64। ওবিসি যারা রয়েছে ওবিসিদের মোটামুটি 70 ধরে রাখো। যারা পিএইচ রয়েছে পিএইচদের কম আসবে, পিএইচদের 55 আসতে পারে, 55 থেকে 56। আর ইডাব্লিউএসের কাট অফটা না খুবই ক্রিটিক্যাল এবং খুবই মানে খুবই আনসার্টেন হয়ে যায়, কারণ প্রিভিয়াসলি যে সমস্ত পরীক্ষাগুলো দেখা গেছে রিসেন্টলি, বিশেষ করে যদি স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12-এর ইডাব্লিউএস সার্টিফিকেট হোল্ডারদের আমরা কাট অফটা দেখি, সেখানে অনেকটাই কিন্তু কম। যদি আমরা সেই রেশিওটাই ফলো করি, সেই রেশিওটাই মেনটেন করি, তাহলে ইডাব্লিউএসের কিন্তু
কাট অফ 48 মতো আসতে পারে। এটা আমাদের অ্যাজাম্পশন, এটা আমাদের মনে হয়েছে এরকম কাট অফ হতে পারে আজকের পরীক্ষার পর। আমরা কিন্তু এখানে 60 কত কাট অফ সেটা কিন্তু করছি না। যেই সিস্টেমে স্কুল সার্ভিস কমিশন কাট অফটা রিলিজ করবে আউট অফ 75 ক্যালকুলেশন করে সেই মোতাবেক আমরা এটা করার চেষ্টা করেছি। এটাকেই ফাইনাল ধরার কোনো ব্যাপার নেই, এটা আমাদের মনে হয়েছে আজকের প্রশ্নপত্র দেখার পরে। আর ইউআর এবং ওবিসিদের কাট অফের খুব বেশি কিন্তু পার্থক্য হবে না, ঠিক আছে, যেটা হয় না কখনোই। পিএইচদের কম থাকবে, ইডাব্লিউএসের সবচেয়ে কম থাকার ব্যাপার রয়েছে, সবচেয়ে কম থাকবে হয়তো। ইডাব্লিউএস এবং পিএইচের কাছাকাছিও থাকতে পারে, বাট এই রকমই হয়তো হবে কাট অফ ফাইনালি, ঠিক আছে। এর চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কম আসার কিন্তু সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি। তবুও তোমাদের কী কী অ্যাজাম্পশন মনে হচ্ছে, তোমাদের কী কী অবজারভেশন মনে হচ্ছে এটা দেখে অবশ্যই জানিও কত হচ্ছে, ঠিক আছে। এবং আমরা গ্রুপ ডির কিন্তু আগামীকাল একটা মেগা ম্যারাথন সেশন নিয়ে আসছি, এবং গ্রুপ ডির সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।